তো মন্টুদা আমাদেরকে একদম প্রথম একটা পেয়ার শখ করাচ্ছেন। দাদার বাড়ির কি মেন পেয়ার এটা? হ্যাঁ, মেন পেয়ার এটা। আচ্ছা, বাহ। তো কোনটা নর কোনটা মাদি? এটা নর আছে, এটা মাদি। এটা নর, এটা মাদি। তো বন্ধুরা, যেহেতু কালদম পায়রা একদম বিগ সাইজ পায়রা, আমরা বেশি পর পাঞ্জার টেল এইগুলো যাব না, আমরা ছেড়ে আপনাদেরকে স্ট্যান্ডিংটা শখ করাবো। একদম চিনি কালদম, তাই তো? ঠোঁট নোখ সব সাদা, পাঞ্জা একদম ডিপ। তো মন্টুদা একটা খুব মানে কোশ্চেন অনেক ভাইয়ের থাকে, গিরিবাজ পায়রার ক্ষেত্রে আমি শুনেছি যে পায়রাগুলো ফ্লাইং লাইনের হয় সেগুলো ভালো ফ্লাই করে, আর যে পায়রাগুলো ফ্লাইং লাইন হয় না সেগুলো করে না। তো তোমার কাছে যে কালদম জেনারেশনটা আছে, এই পায়রা কি তুমি ওড়াও? আমি ওড়াই, কিন্তু 2-3 ঘন্টার বেশি পায়রা আমি ওড়াই না, আর পায়রার প্রতি অত চাপও দিই না ওড়ার দিকে। মানে কখনো কোনো মেডিসিনও দাওনি বা কোনো প্রেসারও দাওনি, কিছু করনি, নর্মালি যা করে সেটাই, তাই তো? আচ্ছা, এগুলো আকাশে উঠলে বেশ সুন্দর দেখায় না? মানে লেজ কালো, বডি সাদা, আকাশ থাকে সেই সময় খুব ভালো, খুব দারুণ লাগে, তাই না? আজকে সকালে আসলে দাদা বলেছিল উড়িয়ে দেখাবে, বাট আমি এসেছি অনেক লেটে, তো এখন আর ওড়ানো সম্ভব না। আসুন পেয়ারটা ছেড়ে দেখাই। সাগর ভাই নিজের পছন্দের দুখানা পায়রা ধরে নিয়েছে, দেখুন। সাগরের থেকে পায়রা বেশি বড় মনে হচ্ছে, কিন্তু সাগর তো মানে একদম কি বলবো, স্লিম ফিগার। এই গরমে একমাত্র ওই ভালো আছে, আমরা তো কষ্টে আছি, আর ওর থেকে পায়রাগুলো বড় বড় দেখুন। তো দাদা, এই সমস্ত ধাড়ি পায়রা কেউ চাইলে কি দেওয়া যাবে? তো আমরা যা শখ করবো পায়রা সবই তাদের মোটামুটি বাচ্চা কাচ্চা পাওয়া যাবে, তাই তো? আর যদি কোনো ভাই অ্যাডভান্স করতে চায় যে বাচ্চা নেওয়ার জন্য দিতে পারে? আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনলেন যে অ্যাডভান্স চাইলেও আপনারা দিতে পারেন, বা লফটে এসে কেউ দেখেও চাইলে বুক করতে পারেন। একদম এক হাত করে পায়রা। আসুন ছেড়ে দেখায়। সাগর, এটা দুটোই কি নর নাকি না নর মাদি আছে? না, নর মাদা আছে, ওইবার একটা মাদা। বাবা, এত বিগ সাইজ মাদি? হ্যাঁ, সর্বনাশ। পায়রাগুলো এইটা নর। এটা কি মাদি? হ্যাঁ, এটা মাদা। একদম বিগ সাইজ মাদি। এই সব পায়রা সেটিং পায়রা তো? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা নেক্সট পায়রা শখ করি। একটা পায়রা বেরিয়ে গেল। আজকের দিনে এত ম্যাড্রাসি পায়রা হচ্ছে, নানান রকম পায়রা উঠছে, তা আমরা পায়রাকে ট্রিটমেন্টটা করছি, ক্রিমের ওষুধ, ভ্যাকসিন, এগুলো আমাদের পায়রা কমপ্লিট করা থাকে সবসময়। কারণ এই লফটে সব পায়রায় ক্রিমি ভ্যাকসিন গুলো প্রপার থাকে, তাই তো? সব ভ্যাকসিন ক্রিমি করা থাকে, কারণ পায়রা সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো। একদম। তো এই যে ভ্যাকসিনেশনটা করতে অনেক ভাই নেগলিজেন্সি করে, তো তোমরা যবে থেকে ভ্যাকসিন করছো তাতে কি পায়রা দেখছো যে একটু রোগ বেলা কম হয়? এরকম কোনো কি ফারাক? অনেক অনেক সুস্থ থাকে, মানে ডিফারেন্সটা তোমরা নোটিস করছো, তাই তো? হ্যাঁ। তাহলে সবাইকে কি সাজেশন দেবে? সবাইকে ভ্যাকসিন করাটা দরকার, উচিত। আচ্ছা, ইনফ্যাক্ট তুমি মানে ক্রিমিটাও করাও, তাই তো? ক্রিমিটা তো মেন, আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন এগুলো মেন পায়রা। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া, পায়রা এখন সুস্থ রাখতে গেলে পায়রাকে ক্রিমির ওষুধ, ভ্যাকসিন এগুলো করা হয়। তা তুমি লাসোটা ভ্যাকসিনটা করো, তাই তো? আর ক্রিমিটা কি ইউজ করছো? অ্যালবোমা দিয়ে করছো, তাই তো? তো মোটামুটি এটা কি নর না মাদি? এটা নর পায়রা, এটা হচ্ছে টাকিয়া কালনামা পায়রা। একটু অ্যান্টিক, তাই না? একটু অ্যান্টিক, একটা চোখ কালো, আচ্ছা, একটা চোখ সাদা। এদের বাচ্চা কি কালো চোখের আছে? না, বাচ্চা সাদা চোখের। আচ্ছা, আসুন পায়রা ছেড়ে দেখায়। এটা নর না মাদি? নর পায়রা। বাহ, পায়রাগুলো সব বিগ সাইজ পায়রা। এই মাদিটার সাথে এটা জোড়া দেওয়া রয়েছে। আচ্ছা বন্ধুরা, দাদা তো এই মুহূর্তে ধাড়ি পায়রা ঠিক দেবেন বলে প্রিপেয়ার নেই, বাট আপনারা কন্ট্যাক্ট করবেন যদি কোনোটা পসিবল হয়। দাদা নিরাশ করবে না, আপনারা বাড়িতে আসবেন। আর এইগুলো একটু কস্টলি পায়রা, আপনারা জানেন চিনি কালদম পাওয়া সত্যি খুব টাফ। একদম ফ্রেশ চিনি কালদম দাদার ঘরে। তা আপনারা আসবেন, যদি জেনুইন প্রাইস হয়, জেনুইন একটা সম্পর্ক যদি ভালো হয়, দাদা নিশ্চয়ই আপনাদেরকে দিয়ে দেবেন, দাদা না করবেন না। আসুন আমরা নেক্সট একটা পেয়ার শখ। মন্টুদার এই লফটে আমরা রয়েছি। এই লফটা পার্টিকুলার পুরোপুরি দিয়ে দিয়েছেন হচ্ছে একদম ওই মানে কালদমের জন্য। পুরো যতগুলো পায়রা আছে প্রত্যেকটা পায়রা কালদম। তো সবই পায়রা একই রকম যেহেতু দেখতে, আমি আলাদা করে বের করে বেশি শখ করাবো না, সব এবার একটু লফটের মধ্যে শখ করিয়ে দেবো।
আর দাদার লফটে একটা ইউনিক জিনিস দেখলাম যে দাদা যে পায়রাগুলো করেছেন, নর তো বিগ সাইজ আছেই, সাথে মাদিগুলোও দেখুন একদম বিগ সাইজ। দাদার কি ঘরে যে জেনারেশনগুলো বেরোচ্ছে এগুলো কি সব এরকম বিগ সাইজই বেরোচ্ছে? সবে একই বেরোচ্ছে, নর মাদি সবই লম্বা লম্বা বেরোচ্ছে, তাই তো? এইগুলো ঘরের বাচ্চা দেখুন, একদম ফ্রেশ ঠোঁট, পুরো সাদা চিনি ঠোঁট। আর সাথে হচ্ছে আপনার দেখুন লেজটা দেখুন, পুরো বাঁধানো লেজ, এখন টেল চেঞ্জ হচ্ছে, পুরো লেজ দেখুন, পুরো ফ্রেশ লেজ। এই যেগুলো উঠছে সব। পার্টি একটু ফেস বিউটি দেখি আমরা। এ হলো পায়রাটার ফেস বিউটি। আসুন পায়রাটা ছেড়ে দেখায়, একদম বিগ সাইজ কালদম দেখুন। আমি সত্যি এরকম লফট খুব কম পেয়েছি, আর কালদম আমি যতটা ভালোবাসি তার থেকে বেশি আপনারা ভালোবাসেন আমি জানি। একদম বিগ সাইজ কালদম পেয়ার দেখুন। যেহেতু বর্ষা ঢুকে এসছে, অনেক পায়রাই মল্টিংয়ে আছে, অনেক পায়রাই পট চেঞ্জ করছে। আজ খুব ভালো লাগলো এই লফটে আসতে পেরে, আজ খুব ভালো লাগলো। কারণ আমার সব থেকে পছন্দের ব্রিড আমি দেখতে পাচ্ছি, আর আপনাদেরকে আমি শখ করাতে পারছি। আর এখানে ভাইচারাটাও প্রচুর, 3 ভাই 4 ভাই মিলে এখানে পুরো পায়রার মেনটেন দেখভাল হয়। খুব ভালো লাগলো এসে। আসুন কিছু পায়রা আমরা এবার আপনাদেরকে লফটের মধ্যেই দেখিয়ে দিচ্ছি, কারণ সব পায়রা অলমোস্ট একই রকম। মন্টুদা কি বলো, এবার পায়রা একটু ভিতরে দেখিয়ে দিই নাকি? হ্যাঁ, সবই তো একই রকমই লাগছে ক্যামেরাতে। তো আসুন বন্ধুরা, আমরা কিছু পায়রা এখান থেকে আপনাদের শখ করিয়ে দিই। অনেকগুলো পেয়ার কম বেশি রয়েছে, তো সেখান থেকে কিছু পেয়ার আপনাদের শখ করাচ্ছি। দেখুন এই একটা পেয়ার রয়েছে, এরকম ভাবে অনেকগুলো পেয়ার এখানে রয়েছে। যেহেতু সানলাইট চলে গেছে, একটু লাইটের মাধ্যমে আমরা আপনাদের শখ করানোর চেষ্টা করছি। আমরা তো খালি চোখে দেখতেই পাচ্ছি, বাট আপনাদের শখটাও খুব ইম্পর্টেন্ট, যাতে আপনাদের শখ ভালো হয় সেটার চেষ্টা করছি। অনেকগুলো পায়রাই পুরো মল্টিংয়ে চলে এসছে দেখুন, এই যে বিগ সাইজ সব কালদম, অনেক পায়রা মল্টিংয়ে চলে এসছে, পর সব চেঞ্জ করছে। প্রচুর পায়রা রয়েছে কম বেশি, কালদম দেখালে শেষ করতে পারবো না, প্রায় কম বেশি তাও 20 জোড়া হবে দাদা। প্রায় বাইরে তো আরো অনেকগুলো পায়রা রয়েছে আর কি। এই একটা পেয়ার দেখুন, কত সুন্দর পেয়ার, চিনি কালদম, নর মাদি পুরো ফ্রেশ চিনি কালদম পেয়ার। ম্যাক্সিমাম পায়রা এখন জোর ছাড়া রয়েছে, তো এই ভিডিও শখের জন্য পায়রাগুলো সব এক জায়গায় করা হয়েছে কম বেশি। দেখুন সব পায়রা ক্রুজে মল্টিংয়ে রয়েছে, অনেকগুলো পায়রা রয়েছে। যেগুলো আপনারা ডানায় পরের মধ্যে কালো ভাবটা দেখছেন, এগুলো সব ইয়াং পায়রা, অ্যাডাল্ট পায়রা। এগুলো দশক ক্লিয়ার হলে সব পর সাফ হয়ে যাবে। আচ্ছা, কিছু কিছু নরের ক্ষেত্রে দেখছি বুকে হালকা হালকা একটু কালপনা রয়েছে, ওইটা কি থেকে যায় না ওটাও ক্লিয়ার হয়ে যায়? বাচ্চাগুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, একদম ফ্রেশ চিনি কালদম পেয়ার দেখুন, খুব সুন্দর শখ হলো। আর জেনারেশন যেগুলো আপনাদের বলছিলাম বন্ধুরা, আর ভিডিওটা লম্বা করছি না, শখের ভিডিওটা এখানেই এন্ড করছি। দাদার আজকের আমাকে ডাকার মেন উদ্দেশ্য হলো শখ করানো আপনাদেরকে। আর তবুও কিছু জেনারেশন এখানে আছে দেখুন, এটা কোনটা কোন পেয়ারের বেবি দাদা খুব ভালো করেই জানেন। তো আপনারা যদি কালদমের বেবি চান তাহলে দাদা আপনাদের এখান থেকে চুজ করে দিয়ে দেবে। এদের ধাড়িও আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেবে, সাথে এই বাচ্চাও দাদা এখান থেকে চুজ করে আপনাদের দিয়ে দেবে। এরকম অনেক বেবি আছে, বাড়িতে সব বেবি হচ্ছে। যদি আপনারা কেউ কালদম পায়রা শখ করতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে, চিনি কালদম বিগ সাইজ, তাহলে এই সমস্ত জেনারেশনের বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারেন। মন্টুদা একটা রেয়ার পায়রা দেখাচ্ছে দেখুন, এটা কি লালদম নাকি নাকি চকলেট? চকলেট দাও। আচ্ছা, এটা চকলেট দাও, তাই তো? চকলেট দাও বলে। তো এটা হচ্ছে নর, এটা নর আছে, চকলেট দমা মেল। একদম দেখুন পুরো ক্লিয়ার চোখ, একদম সানলাইট নেই, সানসেট হচ্ছে আর কি পুরো। আর এটা হলো ফিমেল। বাহ, টেলটা দেখুন কি সুন্দর, পুরো খোলামেলা টেল, সুন্দর টেল। দাদা কি এগুলো শখের বশত রেখেছে নাকি? হ্যাঁ, এগুলো ছেলে নেই না, এগুলো আচ্ছা ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা নেক্সট একটা পেয়ার শখ। একদম ফ্রেশ চকলেট দমা।
এই তো এসছে কালা সবুজ, তাই তো? হ্যাঁ একটাই নর সিঙ্গেল। তো এটা তো কালা সবুজ না তো? এটা মনে এক পায়রা, এটা ময়না জ্যাক, এটাও সিঙ্গেল তাই তো? এটা সিঙ্গেল। আর এদিকে হচ্ছে কালা সবুজ সিঙ্গেল। তো এদের কি মানে সঠিক পাত্রপাত্রীর সন্ধান আছে নাকি? পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না, ছিল মাদা মারা গেছে। আচ্ছা, আর কালদমের প্রতি পুরো সব ফোকাস চলে গেছে তাই তো? তো বন্ধুরা দেখুন, একটা কালদম কালা সবুজ নর না এটা? হ্যাঁ নর। বাবা একদম ডেঞ্জার নর। বাহ, এখন সানলাইট নেই, একটু সমস্যা হবে ঠিকই, বাট কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন। ভাই বলছে কালা সবুজ করার ইচ্ছা আছে, কিন্তু সেই কোয়ালিটির কালা সবুজ মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো ভালো কালা সবুজ পেলে করা হবে নাকি? হ্যাঁ কালা সবুজ আচ্ছা অবশ্যই করা হবে। একদম দেখুন কালো হিরে, দুর্দান্ত একটা দেখুন পেয়ার, পাটাও দেখি একদম পুরো ডিপ, পুরো কালো পা। আর এদিকে ময়না জ্যাক, এই পায়রারও কিন্তু মারাত্মক ডিমান্ড, এও খুব রেয়ার পায়রা, চট করে পাওয়া যায় না, বাট এদের সব সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এই মুহূর্তে। ও ছটফটে রে, বাচ্চা পায়রা এটা সব। আচ্ছা দেখি পেয়ারটা একসাথে ধরি, এটা পেয়ার না বন্ধুরা, বাট দুটো কালো বলে একসাথে একটু ধরে আমরা দেখাচ্ছি কাছাকাছি। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা এরকম লফট খুব কম পাওয়া যায়, যেখানে কিনা আমাকে ভিডিও করতে ডাকা হয় সেল না করার উদ্দেশ্যে। তো জেনারেশন সব সেলে আছে, মানে এদের বাচ্চা কাচ্চাগুলো পেয়ে যাবেন। একটা লাল জিরা পেয়ার দেখুন, আমি গিরিবাস সম্বন্ধে অতটা মানে অভিজ্ঞতা আমার নেই, বাট এইটুকু বলতে পারি যে এই সমস্ত পায়রার কিন্তু বাচ্চা, যারা পায়রা গিরিবাজ ওড়ায় তারা এই ধরনের পায়রার কিন্তু বাচ্চা নিয়ে ওড়ায়, আর এদের বাচ্চার রেজাল্ট খুব সুন্দর হয়। একদম লাল জিরে এক সেট আছে বাচ্চা পেয়ার, এদের বাচ্চা কাচ্চা আছে, যদি কোনো ভাই চাও বাচ্চা কাচ্চা পেয়ে যাবে, একদম সেট পেয়ার। আচ্ছা মন্টুদা, আমার তো এক্সপিরিয়েন্স একটু কম গিরিবাজ সম্বন্ধে, কিন্তু এই লাল জিরিয়ার বাচ্চা কি সত্যি খুব ভালো ওড়ে? খুব ওরে, খুব ভালো ওরে। মানে এরা কি একদম ডিপে উঠে যায় নাকি? লালজেরিয়া যারা করেছে, যারা একটু অনলাইন গিরিবাজ চায় লাল জিরিয়া পায়রা করে, তাই তো? খুব সুন্দর এক সেট পেয়ার, বাহ। এই দাদার পায়রা ফ্লাই করছে, আর এই লফটে কতজন আছে দেখুন, মানে পায়রা যেখানে সেখানে পায়রা প্রেমীরাও সেখানে। তো বন্ধুরা একদম মানে পরন্ত বিকেল, বিকেল বলা ভুল, সানসেট হয়ে গেছে আর কি। তো তার সত্ত্বেও আমার হাসি দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা খুশি এই লফটে আসতে পেরে। আর সত্যি বলতে এত ভাইচারা এখানে ছিল, এই লফটে যে কাজ করলাম, খুব স্বল্প সময় কাজ করলাম, অল্প সময় হাতে পেলাম। আর যেহেতু মেন ব্রিড হচ্ছে এই কালদম, আর আমার তো পছন্দের ব্রিড আপনারা জানেন, যদি কোনোদিন যদি ম্যাড্রাস বা অন্ধ্রা ছেড়ে দেয় তাহলে এই কালদমই করবো, একদম আপনাদের ভিডিওতে আমি বলেই দিলাম। কারণ এই পায়রার উপর আমার কাছে কোনো পায়রা মনে হয় না, এত সুন্দর এই পায়রার রূপ হয়, এই পায়রার রূপ এত সুন্দর হয়। সচরাচর কোনো লফটে গেলে আমি পায়রা খুব কম হাতে নেই, বাট মনে হলো একটা পায়রা একটু আমি হাতে নিয়ে শখ করি আর মনে কিছু কথা বলে যাই। শুধু এইটুকুই বলবো, আপনাদের জন্য এত ভালো ভালো শখ করানোর চেষ্টা, দূর দূর থেকে চলে আসা, দৌড়ে আসা। তাছাড়া এই পায়রাবাজিতে কিন্তু কিছুই নেই, ভাইচারা, ভালোবাসা, পায়রা শখ, শখের আদান প্রদান, এইটাই হচ্ছে পায়রাবাজি। তো সবাই ভালো থাকবেন, সকলের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আজ এই লফটে এসছি, অনেকগুলো ভাই আমাদের সঙ্গে রয়েছে, সবার মধ্যে এত মিল মহব্বত ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগছে। আর এইটাই কিন্তু প্রত্যেকের এলাকাতে, নিজের এরিয়াতে, নিজের আশেপাশের পায়রা বন্ধুদেরকে নিয়ে ঠিক এই সম্পর্কটা সবাই রাখবেন, এটাই আশা করি। আর ভিডিওটা এন্ড করার আগে আরও একবার বলছি, যেহেতু শখের পায়রা, আপনারা অবশ্যই এটা কমেন্ট করে যাবেন যে আমাদের মন্টু ভাইয়ের লফটের কালদম পায়রা আপনাদের কেমন লাগলো, স্পেশালি ফর কালদম। এই লফটে অনেক পায়রা আছে, ওইদিকে লফটে আরো অনেক পায়রা আছে, প্রায় কম বেশি 200 পায়রা লফট এখানে, বাট স্পেশালি যে মেন 50-60টা কালদম পায়রা, সেটার জন্যই আমি আজকে আর কি শখ করাতে এলাম আপনাদের কাছে। তো সকলের কাছে একটা ভালো কমেন্ট, লাইক, শেয়ার, আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে জয়েন করছেন সাবস্ক্রাইব, এটা আশা রেখে আর এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর মন্টু ভাইয়ের পায়রা যাতে এরকম আগামী দিনে ভালোভাবে এগিয়ে যায় সকলে দোয়া করবেন, এটা বলে আমার ভিডিওটা এন্ড করলাম।